الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا وحبيبنا محمدا عبده ورسوله، أرسله الله تعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. يقول الله عز وجل: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা درود إبراهيم করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يقول الله عز وجل: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. صدق الله العلي العظيم وصدق ما قاله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محترم আল্লাহর ঘরের মেহমানবৃন্দ, মহান আল্লাহ রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে তার ঘর মসজিদে সালাতুল জুমার উদ্দেশ্যে আসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজ জিলকাদ মাসের যুলকাদা, এই মাসের আরবি উচ্চারণ যুলকাদা, আমরা জিলকাদ বলি। এই যুলকাদা মাসের 19 তারিখ। এই মাস একদিক থেকে শাহরে হারামের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা 4টি মাসকে সম্মানিত ঘোষণা করেছেন: শাওয়াল, যুলকাদা, যুলহজ্জা এবং রজব। আবার এই মাস হজেরও মাস। আল হজ্জু আশহুরুম মা'লুমাত, আল্লাহ তাআলা কয়েকটি মাসকে হজের মাস হিসেবে ঘোষণা দিয়েছেন। এর মধ্যে এই যুলকাদা মাসও একটি হজের মাস। হজের যদিও হজের কার্যক্রম 4 থেকে 5 দিনের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু আল্লাহ তাআলা কয়েকটি মাসের কথা বলেছেন, কারণ এই কার্যক্রমকে ধারণ করা, এর যে বৈশিষ্ট্য, এর যে হাকিকত, আমরা গত জুমায় হজের হাকিকত নিয়ে আলোচনা করেছি। তাওযীম, মুহাব্বত, ইত্তিহাদ, ঐক্য, তাওহীদ, এই বিষয়গুলোকে ধারণ করা, এটা শুধুমাত্র যারা যে বছর হজে যাচ্ছে তাদের জন্য এই মাস আমলযোগ্য তা না। যারা আগে গিয়েছে, যারা যেতে পারেননি, যাদের প্রস্তুতি নেই, তাদের জন্য এই মাসে শিক্ষা আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেন: ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত। আল্লাহ তাআলা শুরু করেন এভাবে যে ওয়ালিল্লাহি, আল্লাহর জন্য, আলান নাসি মানুষের উপর আবশ্যক, হিজ্জুল বাইতি এই ঘরের হজ করা, অর্থাৎ হজের এই ফরজিয়ত পালন করা, মান ইসতাতা ইলাইহি সাবিলা
যে সেই পর্যন্ত আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে। তো আল্লাহ পাক বলেন যে আল্লাহ পাকের ঘর পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে তার জন্য হজ করা ফরজ। এবং এটা কার জন্য? আল্লাহর জন্য। হজের ফরজিয়ত নিয়ে একটু আলোচনা করবো ইনশাআল্লাহ, যে হজ কার উপর ফরজ। একটা বিষয় স্পষ্টভাবে মনে রাখা দরকার যে অনেক সম্পদ আছে যে সম্পদের উপর যাকাত ফরজ না, কিন্তু সেই সম্পদের কারণে হজ ফরজ। যাকাত তো ফরজ হয় নির্দিষ্ট কিছু সম্পদের উপরে, যে ব্যবসায়ী সম্পদ, নগদ অর্থ, এর বাইরেও অনেক সম্পদ থাকে যে সম্পদের উপর যাকাত কি হয় না? ফরজ হয় না। ওই সম্পদের যাকাত আদায় করতে হয় না। আপনার ব্যবহারযোগ্য একাধিক গাড়ি আছে, আপনার একাধিক ভূমি আছে, ল্যান্ড পড়ে আছে, ফ্ল্যাট আছে, অনেক সম্পদের উপর যাকাত আদায় করতে হয় না। শুধু নগদ অর্থের উপরে এবং স্বর্ণ রূপার উপরে, এবং যদি ভাড়া দেওয়া থাকে ফ্ল্যাট, সেই মাসিক যে ভাড়া পাওয়া যায় সেই ভাড়ার উপরে, জমি যদি থাকে অনেক বেশি সেই জমির উপরে, জমির দামের উপরে যাকাত আসে না, বরং সেই জমি থেকে উৎপন্ন ফসলের উপর যাকাত আসে, বা সেই জমি থেকে যদি কোনো বিশেষ অর্থ হাসিল হয় সেই অর্থের উপর যাকাত আসে। কিন্তু হজের ফরজিয়তের বিষয়টা আরো ব্যাপক। যে কারো যদি তার প্রয়োজন, সে হজে যাবে এবং আসবে, এই সময়ে তার যে প্রয়োজন, তার পরিবারের যে প্রয়োজন, সেই প্রয়োজন পূরণের বাইরে যদি তার কাছে অন্যান্য সম্পদ থাকে যে সম্পত্তি দ্বারা সে হজ করে আসতে পারবে, তাহলে তার উপর হজ ফরজ হয়ে যায়। অনেক এমন ব্যক্তি আছে যার কাছে নগদ অর্থ নেই কিন্তু জমি আছে, সে তার বাবা মার পক্ষ থেকে পেয়েছে, অথবা শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে পেয়েছে, অথবা জমি কিনে ফেলে রেখেছে। তো সে যদি ওই জমির ছোট্ট একটা অংশ বিক্রি করে তাহলে তার হজের টাকা হয়ে যায়, অথচ সে মনে করছে, ভাবছে আমার উপর হজ ফরজ না। তার একাধিক ফ্ল্যাট আছে, সে যদি একটা ফ্ল্যাট বিক্রি করে তাহলে তার হজের, তার পুরো পরিবার হজের অর্থ হয়ে যায়, অথচ সে ভাবছে এটা আমার একান্ত জরুরি বিষয়, আমার উপর হজ ফরজ না। নগদ অর্থ নেই তবুও সে ভাবছে। তাহলে প্রত্যেকের সম্পদের ধরন আলাদা, প্রত্যেকের সম্পদের হিসাব আলাদা, এবং আমরা এই বিষয়টি নিয়ে যাচাই করব যে আমার উপর হজ ফরজ কিনা, এবং যদি ফরজ হয় কত বছর আগে ফরজ হয়েছে যে আমি এত বছর গুনাহগার হচ্ছি হজ ফরজ না হওয়ার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মেম্বারে বসে খুতবা দিচ্ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমআর খুতবা দিচ্ছিলেন এবং বললেন, ইন্নাল্লাহা ফারাদা আলাইকুমুল হাজ্জাতা ফাহুজ্জু, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর হজকে ফরজ করেছেন, তোমরা হজ করো। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, আকুল্লু আবিদ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল প্রত্যেক বছরই কি হজ ফরজ? ফাসাকাতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন, কিছু বললেন না। ফাকালহা সালাসান, ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনবার জিজ্ঞাসা করলেন যে আকুল্লু আবিদ ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল প্রত্যেক বছরই কি ফরজ? ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক বছরই কি ফরজ? ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক বছরই কি ফরজ? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কুলতু না'ম লা ওয়াজাবাত লামাসতাতা'তু, যদি আমি তোমার প্রশ্নের শুরুতে প্রথমেই হ্যাঁ বলতাম তাহলে তোমাদের জন্য প্রত্যেক বছরই ফরজ হয়ে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার শারঈ ব্যাপারে, দ্বীনের ব্যাপারে তার কথা এত মূল্য ছিল যে তিনি যদি হ্যাঁ বলতেন সেটা শরীয়তের গণ্য হয়ে যেত, কারণ তিনি শরীয়তের দলিল, আল্লাহ তাআলা সেভাবে তাকে পাঠিয়েছেন। যে লাউ কুলতু না'ম লা ওয়াজাবাত,
যদি আমি হ্যাঁ বলতাম তাহলে তোমাদের উপর প্রত্যেক বছরই ফরজ হয়ে যেত, লামাস্তাতা'তুম, যেটা তোমাদের জন্য সম্ভব হতো না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নসিহত করলেন যে যারুনি মা তারাকতুকুম, আমি তোমাদেরকে যা দিচ্ছি তার উপরই আমল করো। ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহি মুখতিলাফি মা'আল আম্বিয়া, তোমাদের পূর্ববর্তী অনেক কওম, অনেক জাতি শুধুমাত্র এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছেন যে তারা অধিক প্রশ্ন করত, অধিক জিজ্ঞাসা করত। অনেকে আছে যে জানার পরও অধিক পেঁচায়, সে জিনিসটা বুঝেছে তারপরও সে কি করবে, হয়তো আটকানোর জন্য অথবা ইচ্ছাকৃত প্যাচ লাগানোর জন্য আরো বেশি প্রশ্ন করে। এটা নিষেধ। যে তোমাদের পূর্ববর্তী অনেক কওমকে আল্লাহ তাআলা শুধুমাত্র এই কারণে ধ্বংস করেছেন যে বিকাসরাতি সুআলিহিম, তারা তাদের নবীদেরকে বেশি বেশি প্রশ্ন করত, ওয়াখতিলাফিহিম আলাল আম্বিয়া, এবং নবীদের ব্যাপারে তারা ইখতিলাফ করত, নবীদের সিদ্ধান্তের বিষয়ে তারা অনেক বেশি ইখতিলাফ করত, পারস্পরিক দ্বিমত করত, মতানৈক্য করত, ঝগড়া করত। এই জন্য আল্লাহ তাআলা পূর্ববর্তী অনেক কওমকে ধ্বংস করে দিয়েছেন। তোমরা কি করবে? ফাইযা আমারতুকুম বিশাইইন ফাতু মিনহু মাসতাতা'তুম, আমি যদি কোনো বিষয়ে আদেশ করি তাহলে তোমার পক্ষে যতটুকু সম্ভব হয় সেটার উপর আমল করো। ওয়াইযা নাহাইনাকুম আন শাইইন ফাদাউহু, মুসলিম শরীফের হাদিস, যে যখন যদি আর যে বিষয় নিষেধ করব সেই বিষয় তোমরা ছেড়ে দাও। এই হাদিস থেকে আমরা দুটো বিষয় শিখতে পারি। একটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধান দিয়েছে যে না, হজ জীবনে একবারই। আরেকটা বিষয় হলো যে শরঈ বিষয়ে অযাচিত প্রশ্ন থেকে বিরত থাকা, এমনকি আল্লাহ সম্পর্কে, আল্লাহ রাসূল সম্পর্কে, দ্বীনি বিষয়ে অনেক সময় এমন এমন প্রশ্ন আসে যে প্রশ্নগুলো বুঝাই যায় এই প্রশ্ন কোনো কিছু জানার জন্য না, বরং শয়তানের পক্ষ থেকে আসা। ওই প্রশ্নে নিয়ে ভাবতে ভাবতে এমন প্রশ্ন, যেই প্রশ্নের কোনো উত্তর নাই, যে প্রশ্নের কোনো উত্তর হয় না, এবং ওই প্রশ্ন অনর্থক, যে প্রশ্ন দ্বারা তার দুনিয়াবি এবং আখিরাতে কোনো ধরনের উপকার নাই। তো সেই সংশয়পূর্ণ প্রশ্ন নিয়ে ভাবতে ভাবতে এক সময় সে দিন থেকে বিচ্যুত হয়ে যায়, যে আল্লাহ কোত্থেকে আসলো, হাসর কি আসলেই সম্ভব কিনা, এছাড়া আরো অনেক উদ্ভট উদ্ভট প্রশ্ন বিভিন্ন নাস্তিকদের থেকে পেয়ে সে ওই প্রশ্ন নিয়ে ভাবতে থাকে, সংশয়ে পড়ে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব শুরু করেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাব হলো সেই কিতাব যেই কিতাবে কোনো কি নেই, সংশয় নেই, সন্দেহ নেই। তো সংশয় এবং সন্দেহ থেকে আসা প্রশ্নকে বাতিল করতে হবে, দ্বীনের উপর ইয়াকিন রাখতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপর পরিপূর্ণ তাওয়াক্কুল রাখতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকেও আরো একটি হাদিস আছে যে আকরা বিন, একজন সাহাবী, তিনিও একটি প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ কুল্লু আবির ইয়া রাসূলুল্লাহ, যে প্রত্যেক বছর কি ফরজ কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা বাল হাজ্জাতান, বরং হজ একবারই সারা জীবনে। ফামান হাজ্জা বা'দা যালিকা ফাহুয়া তাতাওয়া, কেউ যদি একবারের বেশি হজ করে তাহলে সেটা নফল হিসাবে, তাতাওয়া, সে সওয়াব লাভের উদ্দেশ্যে করেছে বলে ধরা হবে, অর্থাৎ সেটা নফল হজ হিসাবে গণ্য হবে। মুহতারাম, যে বলছিলাম যে হজ কার উপর ফরজ, হানাফি মাযহাবের মাসআলা মাসাইলের বিখ্যাত গ্রন্থ হেদায়াতে আছে যে আল হাজ্জু ওয়াজিবুন আলাল উকালা আসিহা আল আহরার, স্বাধীন, এখন তো দাস দাসী নেই, স্বাধীন যারা, আকলমন্দ যারা, পাগল না এবং সুস্থ, যে এবং যার কাছে তার পরিবারের কাছে ফিরে আসা পর্যন্ত সে হজে যাবে এবং হজ থেকে পরিবারের কাছে ফিরে আসবে, এই সময়ে তার পরিবার, তার উপর যাদের জিম্মাদারি, তাদের লালন পালন, তাদের দায়িত্বের জন্য, তাদের চলাফেরার জন্য যেটা লাগে সেই পরিবার সম্পদ তার কাছে আছে। এটা বাদ দিয়ে যদি তার কাছে এই পরিবার সম্পদ থাকে, যেই সম্পদ দিয়ে সে হজে যেতে পারবে এবং ফিরে আসতে পারবে,
এবং কোন জালেম শাসক যদি তাকে বাধা না দেয় এবং যে পথে যাবে সেই পথ যদি নিরাপদ হয়, সেই ব্যক্তির উপর হজ ফরজ। যে যাওয়া আসা যে খরচ, সেই খরচটা থাকবে এবং এর বাইরে শুধুমাত্র পরিবার চলার জন্য যেটা সেটা থাকবে। দেখেন, আজকে আমাদের যারা হজ করছে, যারা হজ নিয়ে অনেক বেশি উৎসুক, অনেকের উপর হজ ফরজ না। অনেক কর্পোরেট ব্যবসায়ী, নগদ ক্যাশের মালিক, তার অনেক লোন আছে, বিশাল লোন নিয়ে সে বিজনেস করছে। তো সে যদি তার লোন, আমাদের দেশে ঋণ খেলাপির পরিমাণ দিন দিন অনেক বাড়ছে, সে তার একটা ব্যবসা দেখিয়ে লোন নিচ্ছে, ওই কিছু একটা করছে, ওইটা দেখে আবার লোন নিচ্ছে, জনগণের সম্পত্তি। তো আস্তে আস্তে একটা সময় তাকে সরকার দেউলিয়া ঘোষণা করছে বা সে পালিয়ে যাচ্ছে। তো এই যে ঋণ দিয়ে পালিয়ে যাচ্ছে, এটা কি একজনের টাকা দিল নাকি জনগণ বহু মানুষের টাকা সে আত্মসাৎ করলো? এতগুলো মানুষ যদি তাকে হাসল ময়দানে ধরে কি অবস্থা হবে? তো অনেক এরকম বিজনেসম্যান আছে যাদের কাছে নগদ ক্যাশ আছে, কিন্তু সে অনেক বড় ঋণ খেলাপি। তো সে যদি তার সেই লোন, ব্যাংকের লোন আদায় করতে যায়, তাহলে তার সে ফতুর হয়ে যাবে। তো ওই ব্যক্তির মতো হজ ফরজিরা, অথচ নগদ ক্যাশের কারণে সে প্রভাব দেখিয়ে সে বারবার হজ করছে, হাজি সাহেব হয়ে যাচ্ছে। অনেক পলিটিক্যাল লিডার্স বা রাজনীতির সাথে সংযুক্ত, এদের অর্থের মধ্যে সংশয় আছে, এই অর্থ কি কারো উপর জুলুম করে আনা কিনা। সে কোনো কাজ করে না, রাজনীতি তার একমাত্র পেশা। আছে না এমন লোকজন যাদের আয়ের কোনো হালাল উপায় নাই, রাজনীতি তার পেশা। সে এরকম ঢাক ঢোল পিটিয়ে হজে যাচ্ছে, অথচ তার উপর হজই ফরজ না। হারাম টাকার উপর হজ ফরজ হয় না। তো যারা ঘন ঘন হজে যাচ্ছে, অনেকের উপর হজ ফরজ না। হয় তার অর্থের মধ্যে সমস্যা আছে, অথবা তার লোন আছে। তো এমন অনেকে আছে হজে যাচ্ছে না, অথচ তার উপর হজ ফরজ। তার কাছে ক্যাশ নেই, তার কাছে ভূমি আছে, তার কয়েকটা ফ্ল্যাট আছে, তার ব্যবসায় অনেক টাকা লগ্নি করা, সে চাইলেই সেখান থেকে টাকা নিতে পারে। আমার উপর হজ ফরজ না, আমি রিটায়ারমেন্টের পরে যখন বড় একটা অঙ্ক একসাথে ক্যাশ পাবো তখন হজ করব। তো নানান অজুহাত দিয়ে হজকে বিলম্বিত করা হয়, যে না, আমার কাছে যখন একসাথে 10 লাখ টাকা থাকবে তখন হজে যাব। কেন? তার যে পরিমাণ সম্পত্তি আছে সেখান থেকে সে চাইলেই হজ করতে পারে না, সে সম্পত্তি ধরবে না। টাকা পেলেই সম্পত্তি করবে, বিভিন্ন জায়গায় টাকা লগ্নি করবে, সমিতিতে টাকা দিবে, বিভিন্ন জায়গায় টাকা দিবে। অথচ যে কোনো এক জায়গা থেকে একটু টান দিলেই তার উপর হজ সহজ হয়ে যায়। তো হজ কিন্তু ফরজ হওয়া জাকাতের মতো না, যে আমার জমি পড়ে আছে, আমার উপর জাকাত ফরজ হয় না। থাকার জায়গা আছে কয়েকটা, সেখানে জাকাত ফরজ হয় না, কিন্তু হজ ফরজ হয়ে যায়। তার দৈনন্দিন চলার, তার ফ্যামিলির এক মাসের চলার যদি টাকা থাকে, এর বাইরে তার একাধিক ফ্ল্যাট, তার জায়গা পড়ে থাকা, মিরাসের সম্পত্তি হিসাবে জায়গা পাওয়া, শ্বশুর বাড়ি থেকে জায়গা পাওয়া, যেখান থেকে হোক জায়গা পাওয়া, সেটা বিক্রি করে হলেও তার উপর হজ করতে হবে। বরং সেই সম্পত্তি থাকার কারণে অলরেডি তার উপর হজ ফরজ হয়ে আছে। এমন না যে সে তার জমি বিক্রি করবে, বিক্রি নগদ টাকা আসবে, তারপর তার উপর হজ ফরজ। বরং এই সম্পত্তি, স্থাবর অস্থাবর সম্পত্তি থাকার কারণে তার উপর হজ ফরজ হয়ে আছে, অলরেডি হজ ফরজ হয়ে আছে। তো এই জন্য আমরা হজের ব্যাপারে অবহেলা করব না, যে আমরা খুঁজলে দেখি যে মাত্র একজন যাচ্ছে, দুইজন যাচ্ছে, অথচ আমাদের এলাকার সমাজের অনেকের উপরই হজ ফরজ, অথচ সে নিজে ভাবছেই না যে তার উপর হজ ফরজ, অথবা যাচ্ছেই না। তাই প্রত্যেকে হিসাব নিকাশ করব যে আমার কি পরিমাণ সম্পদ আছে, সম্পদ কি অবস্থায় আছে, কি ফরম্যাটে আছে, এবং ওই অবস্থায় থাকলে কি আমার উপর হজ ফরজ হয় কিনা এটা যাচাই করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ বিলম্ব করতে নিষেধ করেছেন। বার্ধক্য বয়সে হজ, অনেকে আমরা এমন অবস্থায় হজ করি যে সময় আসলে হজের বিধিবিধান পালন করা সম্ভব হয় না। হজ তো একটি শারীরিক ইবাদত, আর্থিক, শারীরিক, আধ্যাত্মিক ইবাদত। মাযুর অবস্থায় আপনি হজ ক্যাম্পে এই মুহূর্তে যান, দেখেন কি পরিমাণ মাযুর মানুষ,
যে চলতে পারছে না, ফিরতে পারছে না, কোনো মতে ঠেলে ঠুলে হজে ছেলে মেয়ে পাঠিয়ে দিচ্ছে বা নিজে যাচ্ছে। অথচ এই সময় চাইলে বদলে হজও করা যায়, সে অন্য কাউকে দিয়ে হজ করা। হজ তো একটা শারীরিক ইবাদত। তো কেন মাযুর হয়ে বার্ধক্যে গিয়ে ছেলে মেয়ে বিয়ে দিয়ে সমস্ত টাকা সম্পত্তি খরচ করে ফ্ল্যাট করে ছেলে মেয়েকে মানুষ করে তারপর হজ যেতে হবে? এই ধরনের চিন্তা কোত্থেকে আসলো? এটা তো ইসলামী চিন্তা না। ইসলামের কোন বইতে কোন কিতাবে তো এমন কিছু লেখা নাই, কোরআন এবং হাদিসে তো এমন কিছু নাই যে হজকে কোন অজুহাতে বিলম্ব করা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলম্ব করতে নিষেধ করেছেন। মান আরাদাল হাজ্জা, তিনি বলেন কেউ যদি হজ করতে ইচ্ছুক হয় ফালইয়াতাআজ্জাল, সে যেন তাড়াতাড়ি করে। কেন? তামরাদুল বারিদ, সে অসুস্থ হয়ে যেতে পারে। তাদিল্লুদ দাল্লা, তার যে জোগাড় ছিল, সহায় সম্পত্তি ছিল, সেটা ভ্যানিশড হয়ে যেতে পারে। আও তারিদুল হাজা, কোন নতুন কোন সমস্যা চলে আসতে পারে। হঠাৎ কেউ পরিবারে কেউ অসুস্থ হয়ে গেল, নিজে অসুস্থ হয়ে গেল, বা ব্যবসায় ধস হয়ে গেল, বা প্রাকৃতিক দুর্যোগ ঘটলো। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে, ব্যবসায় ধসের কারণে, অসুস্থতার কারণে যদি সে সেই টাকা খরচও করে, তবুও তো সে হজ বিলম্ব করার গুনাহ হচ্ছে, তার হজ না করার গুনাহ হচ্ছে, কারণ সে হজ ফরজ হওয়ার পরও বিলম্ব করেছে। আপনার উপর হজ ফরজ, আপনি 1 বছর 2 বছর 3 বছর বিলম্ব করলেন, এরপর সেই টাকা কোনো ফান্ডে খরচ হয়ে গেল, জরুরি ফান্ডে খরচ হলো, অসুস্থতায় খরচ হলো, বা ব্যবসায়িক কাজে খরচ হলো, কিন্তু আপনি তো হজ না করার গুনাহ করলেন, যে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে না, এভাবে হজ বিলম্ব করা যাবে না। আরেকটা হাদিস শোনাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি কারণ বলেছে, যে এই কারণ ছাড়া এই 3টা অজুহাতই গ্রহণযোগ্য। যে খুব বেশি অসুস্থতা, যে হাবাসাহু, যে এত বেশি অসুস্থতা যে তার পক্ষে এখন যাওয়াই সম্ভব না। আও যালিম, কোন বাদশা শাসক তাকে বাধা দিল, অথবা তার যে পথ, সেই পথে প্রতিবন্ধকতার সৃষ্টি হলো। এগুলো তো শারঈ ওজর। কিন্তু আবার ছেলে মেয়েকে বিয়ে দিতে হবে, আবার একটা ফ্ল্যাট করতে হবে, আবার একটা জায়গা কিনতে হবে, এরপর আমি হজে যাব, এগুলো কোনো শারঈ ওজর না, এগুলো আবার ব্যক্তিগত স্বার্থের ওজর। একটা হলো শরীয়তের ওজর। শরীয়তের ওজর কি? অসুস্থতা। শরীয়তের ওজর কি? যে জালেম শাসক তাকে বাধা দিচ্ছে। করোনার সময় সবকিছু বন্ধ ছিল, যাওয়ার পথ বন্ধ ছিল, বিমান বন্ধ ছিল, তো এটা শারঈ ওজর। আর আমি বিলম্ব করছি যে আবার একটা ফ্ল্যাট হবে, তারপর যাব, জমি কিনবো, তারপর যাব, অমুক সময়ের পরে যাব, এটা আমার স্বার্থের ওজর। তো স্বার্থের ওজর গ্রহণযোগ্য না আল্লাহ তাআলার কাছে। তো এই ব্যাপারে আমরা সতর্ক থাকবো যে অনেকের উপর আমাদের সমাজে হজ ফরজ, কিন্তু সে জানে না, তার ইলমের অভাবের কারণে সে গুনাহগার হচ্ছে। সে না জানার কারণে, সম্পত্তি থাকা সত্ত্বেও সে ভাবছে আমার উপর হজ ফরজ না। অনেকে যাকাতের সাথে ক্যালকুলেশন করছে। তো বারবার বলছি যে যাকাত থেকে হজ আলাদা। অনেক সম্পদ আছে যে সম্পদের উপর যাকাত আসে না, কিন্তু সেই সম্পদের কারণে হজ ফরজ হয়। তো এই ব্যাপারে আমরা সতর্ক থাকবো। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হজ করার তৌফিক দান করুক। কয়েকটা মাসালা, একটা হলো যে নাবালক হজ করলে কি হবে, সবই শিশু হজ করলে কি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে যাচ্ছিলেন, বিদায় হজের কাফেলায়, তো এক মহিলা রাফাআত সাবিয়ান, একটা ছোট বাচ্চাকে উঁচু করে ধরলো, আল্লাহ রাসূলের সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ লিহাযা হাজ্জুন, এই শিশুর জন্য কি হজ আছে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম ওয়া লাকি আজরুন, হ্যাঁ এই শিশুর হজ তো হয়ে যাবে, কিন্তু এর প্রতিদান, এর সওয়াব তুমি পাবে। অর্থাৎ কোন শিশু যদি, নাবালক যদি হজ করে, তাহলে এর সওয়াব পিতামাতা পায়। ওই নাবালকের হজের ফরজিয়ত আদায় হয় না, সে যখন বালক হবে, সামর্থ্য হবে, তখন তাকে হজের যে ফরজিয়ত, ফরজ হজ আবার আদায় করতে হবে। বদলে হজ সম্পর্কে জানা উচিত যে পিতামাতা যদি ওসিয়ত করে যায়, অথবা ওসিয়ত করে যায় নাই, কিন্তু পিতামাতার উপরে সম্পদ ফরজ ছিল, হজ ফরজ ছিল, তার সম্পত্তি আছে, তখন ছেলে মেয়েদের উচিত পিতামাতার পক্ষ থেকে বদলে হজ করা। এমনকি মৃত্যুর আগেও, সে জীবিত কিন্তু অসুস্থ, মাযুর,
তাকে আমরা ঠেলে ঠেলে পাঠিয়ে দিই, যারা হজ করে আসে, বৃদ্ধ বাবা সে মাজুর, তার পক্ষে সেই পাথর নিক্ষেপ করা, তাওয়াফ করা, সাই করা বিশুদ্ধভাবে সম্ভব না। কোনো কারণে সে অসুস্থ বা অতিশয় বৃদ্ধ, যদি তার পক্ষে মনে হয় যে সে হাজের কার্যক্রম সুন্দরভাবে আদায় করতে পারবে না, তখনও সন্তান বা অন্য কেউ তার পক্ষ থেকে বদলি হাজ করতে পারে। আল্লাহ রাসূল